ভোটের আগে তৎপর কেন্দ্রীয় এজেন্সি মহুয়া মৈত্রের 4 ঠিকানায় সিবিআই হানা। আলিপুর কৃষ্ণনগরের পর এবার করিমপুরেও পৌঁছে গেল সিবিআই। করিমপুরে মহুয়ার বাড়িতে সিবিআই হানা। আলিপুর কৃষ্ণনগরে এর আগে পৌঁছে যায় সিবিআই টিম, আর এবারে করিমপুরেও পৌঁছে গেল তারা। সংসদে ঘুষের বিনিময়ে পোস্টের অভিযোগে সিবিআই তদন্ত করছে এবং সেই তদন্তের প্রয়োজনে আজকে একের পর এক জায়গায় মহুয়া মৈত্রের একের পর এক ঠিকানায় পৌঁছে গেল সিবিআই। আজ সকালে প্রথমে আলিপুরে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে সিবিআই টিম পৌঁছে যায়। এরপর কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের যে অফিস এবং ভাড়া বাড়ি সেখানেও সিবিআই হানা দেয়। আর এবার করিমপুরে মহুয়া মৈত্রের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। আলিপুরের ফ্ল্যাটের আগে ইতিমধ্যেই 7 ঘন্টা তল্লাশি চালিয়েছে সিবিআই। ঘুষের বিনিময়ে পোস্টের অভিযোগে তদন্ত করছে সিবিআই। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয় এবং সেই তদন্তেই আজকে মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় সিবিআই হানা। আলিপুর কৃষ্ণনগরের পর এবার করিমপুরে পৌঁছে গেল সিবিআই। মহুয়া মৈত্রের 3 ঠিকানায় সিবিআই। করিমপুরে মহুয়া মৈত্রের ভাড়া বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই টিম। আবির দত্ত প্রথমে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, এর আগে আলিপুরে 7 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই, এরপরে কৃষ্ণনগর আর এই মুহূর্তে করিমপুরে পৌঁছে গেল সিবিআই টিম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার যোগাযোগের চেষ্টা করবো। আপনাদের যে ছবি দেখাচ্ছি সকালে আলিপুর, যেখানে 7 ঘন্টা কাছাকাছি মহুয়া মৈত্রের একটি ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এরপরে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের যে অফিস এবং ভাড়া বাড়ি রয়েছে সেখানে সিবিআই টিম পৌঁছে যায়। আর এখন করিমপুরে পৌঁছে গেল সিবিআই। আবির দত্ত, আরো একবার যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, ঠিক কোথায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং এখনো কি তারা সেখানে উপস্থিত? দেখো, একেবারেই। এবং আগে যেটা দেখা গেল যে সারা দিন ধরেই মহুয়া মৈত্রর বিভিন্ন বাড়ি থেকে আরম্ভ করে কার্যালয়, সেই সমস্ত জায়গাতেই কিন্তু সিবিআই এর টিম তারা পৌঁছে গিয়েছে। এবং আমরা যেটা দেখলাম সকালবেলা আলিপুর, তারপরে কৃষ্ণনগরে, সেখানে তার যে দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল লোকসভা নির্বাচনে, তুমি জানো যে তিনি প্রার্থী কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসে, সেই কার্যালয় সেখানে যায় সিবিআই। এবং তার সঙ্গে কার্যালয়ের পাশেই ওপরে একটি রেসিডেন্স রয়েছে, সেখানে মহুয়া মৈত্র থাকেন এবং সেইখানেও কিন্তু সিবিআই টিম গিয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে যে করিমপুরে যেখানে মহুয়া মৈত্র থাকেন সেখানেও গিয়ে পৌঁছেছে সিবিআই এর দল। দিল্লি থেকে আসা এই যে দল, তারা আজকে ভোরবেলা থেকে বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে তারা বেরিয়েছিল এবং তারপর বিভিন্ন লোকেশনে তারা বিভিন্ন সময় গিয়েছে। এবং যেটা দেখতে পেলাম আমরা, প্রায় 7 ঘন্টা তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা হয়। যেমনটা তাদের সিকিউরিটি গার্ড বলেছে আলিপুরে, যে বিএল মৈত্র তিনি যে ফ্ল্যাটে থাকেন তিনি মহুয়া মৈত্রের বাবা, এমনটাই দাবি করেছে সিকিউরিটি গার্ড। সেখানে 7 ঘন্টার মতন তারা ছিল। পরবর্তীকালে দেখা যায় যে কৃষ্ণনগরে যখন টিম যায় সেখানে প্রায় 5:30 পৌনে 6টা পর্যন্ত তারা সেখানে ছিল। এবং বর্তমানে এখন এই সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে করিমপুরে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে সিবিআই এবং যে তদন্ত তারা করছেন লোকপালের নির্দেশে। এবং টাকা বা ঘুষ নেওয়ার, ঘুষের পরিবর্তে ঘুষ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, এমনই অভিযোগ ছিল সংসদে, এমন প্রশ্ন করা হয়েছিল, এমনই অভিযোগ ছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এবং সেই যে তদন্ত লোকপালের নির্দেশে সিবিআই শুরু করেছে, সেই তদন্তেই এই তল্লাশি অভিযানগুলো চলছে। এখন দেখার বিষয় এই তল্লাশি জিজ্ঞাসাবাদের পর কি তথ্য সংগ্রহ করে থাকে সিবিআই এবং তাদের তরফ থেকে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয় কিনা। ধন্যবাদ আবির।